কোরআনের একটি সূরার মাত্র ছোট্ট 3টি আয়াত একবার পড়ুন, সারাদিন 70,000 ফেরেশতা আপনার জন্য রহমতের দোয়াই করবে না। ওই দিনের বেলা যদি আপনি মারা যান, আল্লাহ তাআলা আপনাকে শাহাদাতের মর্যাদার সওয়াব দান করে দেবে। আল্লাহ আপনাকে উত্তম মর্যাদার সওয়াব দান করে দেবে। সুবহানাল্লাহ। আসেন তাহলে এই ছোট্ট দোয়াটা, ছোট্ট আয়াতটা কি? আমরা অনেকে অনেক গল্প গুজব করি, অনেক কথা শুনি, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ব্যক্তি ফজরের পরে এই সূরার মাত্র 3টি আয়াত এবং এই 3টি আয়াত পড়ার আগে, যেমন আমরা কোরআন পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে শুরু করি, রাসূল বলেছেন এই 3টা আয়াত পড়ার আগে তুমি 3 বার পড়ে নিবা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এটা আপনি 3 বার পড়বেন, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এরপরে সূরা হাশরের শেষ 3টি আয়াত হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া থেকে শেষ 3টি আয়াত যদি কেউ পড়ে, ফজর থেকে মাগরিব পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করবে এবং এই দিনের বেলা সে মারা গেলে শহীদি মর্যাদার সওয়াব লাভ করবে, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। সে জান্নাতি হবে এবং শহীদি মর্যাদা না, সে জান্নাতি হবে। এবং কেউ যদি মাগরিবের সময় পড়ে, ঠিক একইভাবে আল্লাহ তাকে জান্নাত দান করবে। ফজর পর্যন্ত সে 70,000 ফেরেশতা রহমতের দোয়া তার জন্য করতে থাকবে। সুবহানাল্লাহ। সূরা হাশরের শেষ 3টি আয়াত, মাত্র শেষ 3টি আয়াত। কি 3টি আয়াত? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতার দোয়া এবং শহীদি মর্যাদার সওয়াব। আর যিনি শহীদ হয় তিনি তো জান্নাতে যাবেই। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই আমলটা করার তৌফিক দান করুক। হাদিসে আসছে যে শহীদি মৃত্যুর সওয়াব এবং 70,000 রহমতের ফেরেশতার দোয়া সে ভাগ্যবান লাভ করবে। আল্লাহ যেন সবাইকে আমল করার তৌফিক দান করে দেয়। আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সারাদিন সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা শয়তানের ওয়াসওয়াসা ধোঁকা থেকে হেফাজত করে দিবে যদি সে সকালবেলা ছোট্ট একটা আল্লাহর তাসবিহ পড়ে, আল্লাহর নাম নিয়ে একটা কালাম পড়ে, তাহলে সারাদিন শয়তানের ধোঁকা আর ওয়াসওয়াসা থেকে তাকে হেফাজত করার দায়িত্ব স্বয়ং আল্লাহ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমি হাদিসে দেখলাম এই দোয়াটা পড়ার কারণে শয়তানের হেফাজত থেকে যেমন আল্লাহ মুক্ত করে দিবে, একবার যদি কেউ ওই দোয়াটা সকালবেলা পড়ে 10টি গুনাহ মাফ হয়, 10টি মর্যাদা বৃদ্ধি লাভ হয়, 10টি রহমত লাভ করে এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের একজন লোককে গোলাম হিসাবে আজাদ করে দেওয়ার সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ। এই দোয়াটা কি? আমরা দোয়াটা হয়তো অনেকে অনেকবার শুনিওছি, কিন্তু বুঝিও নাই যে এইটার এত ফজিলত, যে এইটা সকালে একবার পড়লে সারাদিন শয়তানের থেকে মুক্ত থাকা যায় এবং 10টি রহমত, 10টি মর্যাদা, 10টি গুনাহ মাফ। ঠিক একইভাবে সন্ধ্যায় পড়লো, আবার সারা রাত পরের দিন ফজর পর্যন্ত একই ফজিলত। ছোট্ট দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, তিনি একক, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, তার জন্যই রাজত্ব, তার জন্যই প্রশংসা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। ছোট দোয়া। এই দোয়াটা যদি কেউ সকালে একবার, রাতে একবার, আরেক হাদিসে আসছে দিনে 100 বার, যদি কেউ 100 বার পড়ে 10টি গোলাম আজাদ করে দাও, সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে দিবেন। আসুন আমরা এই আমলটা, ছোট আমল হতে পারে, এই আমলটা যেন আল্লাহ আমাদের সবাইকে করার তৌফিক দান করে দেয়। আল্লাহুম্মা আমিন। চাঁদা না দেওয়ায় একজন বাগান মালিকের 1200 কমলা গাছ কেটে একেবারে একাকার করে ফেলেছে। কোন দেশে বসবাস করি আমরা দেখেন, তিনি মৌলভীবাজারের বন বিভাগের আন্ডারে সেখানে 5 একর জমিতে 1200 কমলা গাছ 10 লক্ষ টাকা চাঁদা চেয়েছে। এটা কি সম্ভব? তার বাড়িতে গিয়ে তিনি অভিযোগ করেছেন যে প্রীতম বড়ুয়া রেঞ্জ কর্মকর্তা 10 লক্ষ টাকা চাঁদা না দিতে পারার কারণে
একজন কৃষকের 1200 ফলন্ত গাছকে কেটে ফেলে একেবারে একাকার করে ফেলেছে, যেখানে বন বিভাগের দায়িত্ব বনকে আরো বনায়ন করা, রক্ষা করা, গাছকে বৃদ্ধি করা। উনি যদি অবৈধভাবে এখানে কিছু লাগায় থাকে, উনি 9 বছর ধরে সেখানে চাষাবাদ করতেছে বন বিভাগকে মাসোয়ারা দিয়ে, তো এখন 10 লক্ষ টাকা চাঁদাবাজি তিনি দিতে পারেন নাই, এটা তার দাবি অনুযায়ী আমরা শুনতে পাচ্ছি। এই জন্য ভাই, তিনি যদি অপরাধ করে থাকে, আপনি একজন মানুষ বন কর্মকর্তা হয়ে বন রক্ষা করবেন, তাকে আপনি না দিতেন ফলটা, বা ফলের একটা বিচার পরে করতেন, অথবা এবারের মতো ফলটা দিয়ে দিতেন। আপনি একটা মানুষ 2 মাস পরে ফল আসবে, গরিব কৃষক এদেশের মানুষ কখনোই, যারা হালালভাবে চলে, এরা কখনোই উঠতে পারবে না। তিনি 20 লক্ষ টাকা ঋণ করে 20 লক্ষ টাকা ঋণ করে কষ্টের এই বাগান সাজিয়েছে, ঋণ পরিশোধ করবে, নিজে কিছু লাভবান হবে। সেখানে তাকে চাঁদা না দেওয়ার কারণে সে সরাসরি গিয়ে তার 1200 কমলা ফলন্ত গাছ, ফল ধরে আছে, 1-2 মাসের ভিতরে ফল উঠায় ফেলবে, এটাকে ভেঙে কেটে একবার চুরমার করে ফেলেছে। আমরা কোন দেশে বসবাস করি? এসব অন্যায়ের শাস্তি যদি আসলে তদন্ত করে না হয়, তাহলে আগামীতে কোনো কৃষক বা কোনো এরকম বন মালিকরা কাজ করতে রাজি হবে না। আমার সরকারি জায়গা খালি পড়ে আছে, তিনি আবাদ করেছেন, নিশ্চয়ই তিনি যদি কোনো অন্যায় করে থাকে, একটা ইয়েতে আসেন, আপনি 10 লক্ষ টাকা কিভাবে আপনি চাঁদা চান? সরকারি অনুযায়ী সে যতটুকু কমিশন আছে বা যতটুকু সে ভাড়া দিবে। একটা গাছের ফলও যদি কোনো পাখি খায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এটা ওই গাছের মালিকের জন্য সাদাকা, এটা তো সরকারের জন্য সাদাকা ছিল। কোনো গাছের নিচে যদি কেউ ছায়া নেয়, এটা তার জন্য সাদাকা। হ্যাঁ, তিনি যদি অন্যায় করে থাকে, তাকে এবারের মতো নোটিশ দিতেন। আপনি তার 12,000 গাছ, লক্ষ লক্ষ টাকার ফল এভাবে নষ্ট করতে পারেন না। এটা রাষ্ট্রের সম্পদ নষ্ট হয়েছে, ব্যক্তি সম্পদ নষ্ট হয়েছে, বন কেটে পরিবেশ নষ্ট করেছে। এই ধরনের দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে শাস্তি দেওয়া উচিত। যারা গরিবের পেটে লাথি মারে, 19 থেকে 20 হলে, পকেটে চাঁদা না ঢুকলে, যেখানে সরকার বলছে গাছ লাগাতে, সেটা গাছের হেফাজত না করে গাছ কাটার ফন্দি করেছে, নিজের পকেট গরম না হওয়ার কারণে। এটাই তো অভিযোগ আমরা দেখলাম মিডিয়াতে বিভিন্ন জায়গায়। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। এদেশের মানুষের হৃদয়ে কতটা কঠোর হলে পরে এভাবে তারা গরিবের পেটে লাথি মারে, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আমিন।